সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও 4 জন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, আজ বিকেলে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8 আগস্ট থেকে শুরু হওয়া 3 দফায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 17 জন উপদেষ্টা শপথ নেন। সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণ দায়িত্ব পেয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী। ফলে নগরবাসীর নাগরিক সেবা পেতে আর কোনো সমস্যা হবে না। সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট পৌরসভা সূত্রে জানা যায়। এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, সিটি কর্পোরেশন ও পৌরসভায় জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। এছাড়া সিলেটে যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেসব উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতে থাকা আর্থিক ও প্রশাসনিক দায়িত্বগুলো ইউএনওরা পালন করবেন। প্রাণচাঞ্চল্য ফিরেছে সুনামগঞ্জের থানাগুলোতে, কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। জেলার সকল থানায় শুরু হয়েছে পুলিশের নিয়মিত কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলনকারী বিতর্কিত কার্যক্রমের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরীকে ক্লোজড করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে ডিবির ওসি আব্দুল আহাদকে। 14 আগস্ট পর্যন্ত জেলার অন্য কোনো থানায় নতুন করে কোনো কর্মকর্তা পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার এম.এন. মোর্শেদ। এদিকে জেলার বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। অন্যান্য দিনের মতো নিজ নিজ দায়িত্ব পালনে নিযুক্ত হয়েছেন তারা। ছাত্র জনতার পক্ষ থেকে ফুল দিয়ে পুলিশদের স্বাগত জানানো হচ্ছে। থানায় আইনি সেবা গ্রহণ করতে আসছেন সেবা প্রত্যাশীরা। সাধারণ ডায়েরি, পুলিশ ক্লিয়ারেন্স সহ যাবতীয় কার্যক্রম সচল রাখতে কর্মব্যস্ত পুলিশ সদস্যরা। পুলিশ সুপার এম.এন. মোর্শেদ বলেন, নির্দেশনার পর থেকে জেলার সকল থানায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। আগের মতো থানায় থানায় প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে কাজ করছে। এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাকি থাকা পরীক্ষাগুলো 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আবুল বাশারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 13 আগস্ট স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় শিক্ষা মন্ত্রণালয়। আগামী রবিবার থেকে সিলেট সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী 18 আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে প্রায় 1 মাস বন্ধ থাকার পর খুলেছে সিলেট সহ সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হয়েছে। বুধবার শিক্ষার্থী উপস্থিতি সাধারণ সময়ের তুলনায় ছিল কম, তবে গতকাল সেই সংখ্যা বেড়েছে। আগামী 2-3 দিনের মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি আরো বাড়বে বলে আশা করছেন প্রতিষ্ঠান প্রধানরা। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসে ফেরায় উচ্ছ্বসিত শিক্ষকরাও। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরাও। নগরের বিভিন্ন বিদ্যালয়ে গতকাল সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের কলকাকলিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ গতিশীল রাখতে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। এতে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। মৌলভীবাজার সদর উপজেলার যোগীডহর থেকে দিঘিরপাড় বাজার হয়ে আটঘর চৌরাস্তা মোড়, গোবিন্দপুর বাজার ভায়া শমশেরগঞ্জ বাজার পর্যন্ত 18 কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 4.5 কোটি টাকা। এই প্রকল্পের 40% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এলজিডি তা বাস্তবায়ন করছে। খেলার খবর ফুটবল। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাউতগাঁও স্কুল মাঠে চতুর্থ সুয়েজ সিটি মিডবার ফুটবল টুর্নামেন্টে নবাব আলী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতরাতে তারা ট্রাইব্রেকারে 5-3 গোলে জামাল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট 24টি ফুটবল দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 27 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 26। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফিজ।